জি, তো আমরা আসলে প্রশ্ন এভাবে করেছিলাম যে আপনি কাকে ভোট দিবেন? তো সেখানে একটা অংশ ছিল মন্তব্য দিতে চাচ্ছি না বা মন্তব্য দিতে পারছি না। তো আমরা যদি দেখি যে আমাদের সর্বমোট যারা বলেছিলেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ ৬২% সেইখানের মধ্যে ওই ৬২%কে যদি ১০০% ধরে নেই সেটার মধ্যে ৬৫.৭% আমাদেরকে প্রকাশ মানে করেছেন। ৬২%-এর ভিতরে এই ৬৫.৭% প্রকাশ করেছেন তারা কাকে ভোট দিবেন। বাকি ৩৪.৩% আমাদেরকে বলেননি তারা কাকে ভোট দিবেন। আমি একটা সম্পূরক আনসার দিতে চাই যেটা কাউসার ভাই তুষার ভাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে। এখানে তো সব তথ্য আমরা প্রকাশ করছি না। আমরা জিজ্ঞেস করেছি কেন ডিসিশন নেননি, সিদ্ধান্ত কেন নেননি। তো সেখানে আসলে সর্বাধিক বলেছে যে প্রার্থীকে সেটা নিশ্চিত নই। এটা কিন্তু কনসিস্টেন্ট যে প্রার্থী জানে না বলে তারা বলতে চাচ্ছে না যে সে কে মানে এখানে কাকে ভোট দিবে। এটা কিন্তু কনসিস্টেন্টলি আমরা পাচ্ছি সেই সেপ্টেম্বর থেকে। আমাদের গবেষণালব্ধ তথ্য থেকে যদি যায় ঠিক এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তথ্য বলছে বিএনপি পাবে ৪১.৭% ভোট, বাংলাদেশের জামাতে ইসলামী পাবে ৩১.৬% ভোট, আওয়ামী লীগ পাবে ১৩.৯% ভোট, ছাত্রদের নতুন কোনো রাজনৈতিক দল পাবে ৫.১% ভোট। আপনারা একটা বিষয় একটু অনুগ্রহ করে আপনার নোট নেবেন, সেটা হচ্ছে যে যখন আমরা গবেষণাটি শুরু করি, সার্ভেটা শুরু করি, তখন কিন্তু আমরা ছাত্রদের যে নতুন দল এনসিপি সেটা তখনও নামটা প্রকাশ হয়নি ২৮ তারিখের। তো সেই জন্য আমরা তখন তাদেরকে অপশন হিসেবে ছিল ছাত্র সমর্থিত নতুন দল, সেই হিসেবে ছিল আপনার অপশনটা, তাদের নাম দিয়ে এই অপশনটা ছিল না।